এখনকার টপিক হচ্ছে ম্যাথ ক্লাস নিয়ে। সো ম্যাথ হচ্ছে জাভার একটা ক্লাস। প্রত্যেকটা ক্লাসে যখন আমরা কোনো একটা প্রজেক্টের আন্ডারে একটা ক্লাস তৈরি করি, ধরলাম স্ট্রিং এক্সাম্পল, সো এটা একটা ক্লাস। প্রত্যেকটা ক্লাসে কি থাকতে পারে? মেথড থাকতে পারে, অন্যান্য আরো ভ্যারিয়েবল থাকতে পারে, কনস্ট্রাক্টর থাকতে পারে। সো প্রত্যেকটা ক্লাসে যেই মেথড, কনস্ট্রাক্টর, ভ্যারিয়েবল, এগুলো তো প্রপার্টি। সো ম্যাথ ম্যাথ যেমন একটা প্রপার্টি, ম্যাথ হচ্ছে একটা ক্লাস যারও কিছু কিন্তু প্রপার্টি অ্যাভেলেবল। সো ম্যাথ যেহেতু একটা বিল্ট ইন ক্লাস, তাহলে বিল্ট ইন লাইব্রেরি ইউজ করতে পারবো। সো যেখানে ম্যাথ ক্লাসের মধ্যে আমাদের কিছু বিল্ট ইন মেথডস আছে যেগুলো দিয়ে আমাদের ম্যাথমেটিক্যাল অনেকগুলো অপারেশন পারফর্ম করা যায়। সো কিভাবে আমরা ম্যাথ ক্লাসটাকে ইম্পোর্ট করব এবং ম্যাথ ক্লাসের বিভিন্ন মেথড, যেমন এখানে কিছু এক্সাম্পলস আমি দিয়ে রাখছি আপাতত। যেমন ম্যাক্স, দ্যাটস এ মেথড to find out the highest value between two numbers. So যদি আমি বলি কোনো দুইটা ভ্যারিয়েবল, ধরলাম x আর y, দুইটা ভ্যারিয়েবলের মধ্যে যদি ভ্যালু থাকে, তাহলে সেই দুইটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা কোনটা সেটা সে রিটার্ন করবে। সেম প্রসেস হচ্ছে ফর মিন মেথড, লোয়েস্ট ভ্যালু ফাইন্ড আউট করে, রিটার্ন করে। এই মেথডটা তাহলে প্রথমে একটা নাম্বার অ্যাকসেপ্ট করবে, পরে আরেকটা নাম্বার, তার মানে দুইটা আর্গুমেন্ট পাস করতে হবে। একটু যদি দেখি, একটা নতুন প্রজেক্ট তৈরি করি, ফাইল, নিউ, দেন প্রজেক্ট, click on Java project. Next, this one is for Java math class. Okay, Java math, finish. So একটা ডিফল্ট ক্লাস তৈরি হয়ে যায়, এটাকে আমি ডিলিট করি। ওকে, সো আন্ডার এসআরসি একটা প্যাকেজ তৈরি করলাম, টেস্ট। Oh, test 3, okay, no problem. And then under this package, right click, then new, then class. একটা ক্লাস তৈরি করলাম, so math examples. So প্রত্যেকটা অ্যাপ্লিকেশন, জাভা অ্যাপ্লিকেশন রান করতে কি লাগে? মেইন মেথড, যেখান থেকে আমরা সেট অফ স্টেটমেন্ট রান করতে চাই যে কোন কাজটা আমরা করব। তাহলে ধরলাম দুইটা নাম্বার, সাপোজ দুইটা ইন্টিজার নাম্বার, নাম্বার 1 ইকুয়াল 10। সো নাম্বার 1 এর একটা ভ্যালু কত? 10, এন্ড দেন অ্যানাদার ইন্টিজার নাম্বার লাইক নাম্বার 2 এর মধ্যে সেভ করা 25। এখন যদি এই দুইটার মধ্যে হাইয়েস্ট নাম্বার ফাইন্ড আউট করতে হয়, আমরা চাইলে কোডের মাধ্যমে করতে পারি, কোনো একটা কন্ডিশনাল স্টেটমেন্টের মাধ্যমে অথবা কোনো একটা কন্ডিশনের মাধ্যমে। সো সেটা আমরা পরে আসবো, কিন্তু কিছু বিল্ট ইন মেথড যেগুলো আমাদের কাজগুলোকে ইজি করে, যেমন ম্যাথ। সো ম্যাথ যেহেতু একটা ক্লাস, সো ক্লাসের নাম কি হয়? সবসময় ক্যাপিটাল লেটারে স্টার্ট হয়। যেমন এটা একটা ক্লাস, এই ক্লাসের স্টার্টিং লেটারটা হচ্ছে ক্যাপিটাল, সো তখন আমরা সেটাকে বলতেছি ক্লাস। সো ম্যাথ ইজ এ ক্লাস, সি লেখা থাকে, কন্ট্রোল স্পেস দিলেই সাজেশন দেখাচ্ছে। সো এটা কোন প্যাকেজের ক্লাস? java.lang প্যাকেজের একটা ক্লাস, পাশেই লেখা থাকে কিন্তু প্রত্যেকটা প্যাকেজ নেম। যেমন এই ক্লাসটা কোন প্যাকেজ আছে? টেস্ট 3। সো প্রত্যেকটা ক্লাস আবার কিছু কিছু প্যাকেজে থাকে। সো ডট, এখানে অনেকগুলো মেথড আছে, অনেক মেথড, কোনটা কখন লাগবে ইউজ করতে হবে এবং জানতে হবে যে আসলে এই মেথডটা বিল্ট ইন। আসলে আমরা সবকিছু কি মনে রাখতে পারি? যখন আসলে আপনি কোনো একটা রিকোয়ারমেন্ট ফেস করবেন, আপনার কি লাগতেছে ওই অনুযায়ী আপনার হচ্ছে ফাইন্ড আউট করতে হবে যে এই ম্যাথ ক্লাসে কি এটা অ্যাভেলেবেল নাকি, বা হচ্ছে আপনি গুগল করলেন। সো ডট ম্যাক্স, সো ম্যাক্স এর দেখেন 4টা মেথড আছে। সো প্রত্যেকটা মেথডের প্যারামিটার হচ্ছে ডিফারেন্ট। যেমন এই মেথডটা হচ্ছে দুইটা ডাবল নাম্বার অ্যাকসেপ্ট করে, পরের মেথডটা কি করে? দুইটা ফ্লোট নাম্বার অ্যাকসেপ্ট করে। তার মানে এগুলো হচ্ছে দুইটা ডিফারেন্ট ডেটা টাইপের আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করে। যেমন আমরা আসলে কোন দুইটা টাইপের ভ্যারিয়েবল নিয়ে কম্পেয়ার করতে চাচ্ছি? ইন্টিজার টাইপের। তাহলে আমরা কোন মেথডটাকে চুজ করব? এটা। তাহলে প্রথমে আমি পাঠাচ্ছি নাম্বার 1, পরে পাঠাচ্ছি নাম্বার 2, দুইটা ভ্যারিয়েবলকে।
তাহলে এই ম্যাক্স মেথডটার মধ্যে যেই টাইপের ভ্যালু পাস করা হয়েছে সে সেই টাইপের একটা ভ্যালু রিটার্ন করবে। তার মানে দুইটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা সেটাই সে রিটার্ন করার কথা। সো ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নেই লাইক ম্যাক্স, সেভ করতেছি। সো এখন যদি আমি সেটা প্রিন্ট আউট করি, হোয়াট ইজ দ্য ম্যাক্স ভ্যালু ফর নাম্বার 1 এন্ড নাম্বার 2, রান করি, তাহলে কিন্তু ম্যাক্স ভ্যালু প্রিন্ট আউট করে দেওয়ার কথা, যেমন 25। সো নাম্বার 2 ইজ a maximum, so it has the maximum value 25. সো এখন যদি আমি এরকম পাঠাতাম, আচ্ছা ধরলাম আমাকে এখন তিনটা রিকোয়ারমেন্ট বললো তিনটা নাম্বার আছে, একটা হচ্ছে 10, 20 and then 30। সো তিনটার মধ্যে কিভাবে আমি ম্যাক্স ভ্যালু বের করব? আসতেই পারে এরকম কথা। তাহলে প্রথমে আমরা এরকম করতে পারি না যে এই দুইটাকে প্রথমে এই দুইটার ম্যাক্স বের করলাম, এই দুইটার থেকে যেই ম্যাক্সিমাম ভ্যালুটা পাইলাম সেটার সাথে পরের ভ্যালুটা আবার কম্পেয়ার করব। তাহলে আমি কিভাবে বলবো? তাহলে এই তিনটা ভ্যালু স্টোর করতে হবে। এইটুকু যদি আমি আবার কমেন্ট করে দিই, সাপোজ আরো একটা নাম্বার আছে, এটা হচ্ছে ডবল টাইপের। ওকে, ডবল টাইপের অ্যানাদার ভ্যারিয়েবল হচ্ছে নাম্বার 3। ওকে, এটা দিয়ে আমি হচ্ছে 30.35, সো ইকুয়াল 30.35। এখন আমাদের যেহেতু একটা মেথড আছে ম্যাথ ক্লাসে, ম্যাথ ক্লাসটাকে কল করি ডট ম্যাক্স। সো ম্যাক্স এর ভিতর আমি প্রথমে পাঠাবো কয়টা ভ্যারিয়েবল? দুইটা। তাহলে প্রথমে পাঠাচ্ছি নাম্বার 1 এন্ড দেন নাম্বার 2। তাহলে নাম্বার 1টাকে কপি করলাম, পেস্ট, নাম্বার 2 কপি এন্ড দেন পেস্ট। তাহলে এই দুইটা আমাকে একটা কি ম্যাক্সিমাম ভ্যালু পাস করতেছে, আমি সেটা সেভ করতে পারি, তাই না? সো সেভ করব কোথায়? টাইপের উপর ডিপেন্ড করতেছে, রাইট? সো নাম্বার 1 এন্ড নাম্বার 2 দুইটাই হচ্ছে ইন্টিজার টাইপের, তাহলে রিটার্ন করবে তো ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল, লাইক ইন্টিজার ম্যাক্স ইকুয়াল। এখন এই দুইটার ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় স্টোর করা আছে? ম্যাক্স এর মধ্যে। তাহলে এখন কম্পেয়ার করব কার সাথে? ম্যাক্স এর সাথে নাম্বার 3। তাহলে পাস করলাম আবার এইভাবে ম্যাথ ডট ম্যাক্স, এন্ড দেন আমি এখন পাঠাবো কাকে? এই দুইটার ম্যাক্সিমাম ভ্যালু যেহেতু এখানে স্টোর করা আছে, এই ভ্যারিয়েবলটা পাঠাবো এখানে, এন্ড দেন নাম্বার 3টাকেও পাঠাই দেবো। কিন্তু এখানে ব্যাপারটা কি? এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ম্যাক্স, নাম্বার 3টা হচ্ছে আবার ডবল টাইপের। তাহলে আমি যদি একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে চাই, লাইক এটার মধ্যে আমি আপডেট করব ম্যাক্স, নতুন কোনো ভ্যারিয়েবল না নিয়ে, আর এটাকে আপডেট করা যাবে? অবশ্যই করা যাবে না, কারণ এখানে একটা ডবল টাইপের ভ্যারিয়েবল অ্যাকসেপ্ট মানে স্টোর করা আছে। তাহলে আমি যখন স্টোর করব তখন অবশ্যই একটা ডবল টাইপের ভ্যারিয়েবল লাগবে যেখানে আমি স্টোর করতে পারবো, কারণ ম্যাক্সিমাম ভ্যালু এটাও হতে পারে, এটা যে হবে এমনও না, এটাও তো হতে পারে। সো সেজন্য কোনো যাতে এরকম কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে অবশ্যই এই ভ্যারিয়েবলটাকে যদি আমি ডবল হিসেবে ডিক্লেয়ার করতাম, তাহলে এই ভ্যারিয়েবলটাকে আমি রিপ্লেস করার জন্য ইউজ করতে পারতাম। তাহলে আমরা চাইলে কোনো একটা ম্যাক্সিমাম ভ্যালুকে একটা ডবল টাইপের ভ্যারিয়েবলের মধ্যে রেখে সেটাকে আবার ইউজ করতেছি, এবং যাতে আমি ওই ভ্যারিয়েবলটাকে ইউজ করতে পারি স্টোরের জন্য, মানে এখানেই কিন্তু সেটা রিপ্লেস হয়ে যাবে। যদি আমি এটা করতে না চাই, রিপ্লেস না করতে, তাহলে অবশ্যই এটা ইন্টিজার টাইপের রাখবো আগের মতো। তাহলে আমরা একটা নতুন ভ্যারিয়েবল নিতে পারি এই ক্ষেত্রে, যদি এই সিচুয়েশনটা আমাদের হয়। তাহলে অ্যানাদার ভ্যারিয়েবল নাম দিলাম সাপোজ max1। তাহলে কি হবে? এই দুইটার যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটা এখানেই স্টোর করা থাকবে সব সময়, কারণ এটাকে আমরা আর কখনো আপডেট করিনি। পরবর্তীতে এই ভ্যারিয়েবলটাই কম্পেয়ার করা হয়েছে নাম্বার 3 এর সাথে, যেখান থেকে একটা ম্যাক্সিমাম ভ্যালু রিটার্ন করতেছে কোথায়? ডবল টাইপের একটা ভ্যারিয়েবলের মধ্যে রিটার্ন করে স্টোর করতেছে। তাহলে আমরা চাইলে এখন এটা এটা যদি প্রিন্ট আউট করতে চাই, আবার এটাও যদি প্রিন্ট আউট করতে চাই, তাহলে ডিফারেন্ট ভ্যালু পাবো।
লাইক এখানে আমি দেখতে চাই প্রথমে ম্যাক্সিমাম ভ্যালুটা এই দুইটার জন্য কত, আবার আমি দেখতে চাই ম্যাক্সিমাম ভ্যালু এই দুইটা ভ্যারিয়েবলের জন্য কত। তাহলে কপি এন্ড দেন পেস্ট। একটা যদি ডিবাগ পয়েন্টার সেট করি 16 নম্বর লাইনে, রান ডিবাগ করি, তাহলে ডিবাগ পয়েন্টার সেট হলো। এখানে তাহলে নাম্বার 1 এর মধ্যে কত আছে কার্সর রাখলে দেখা যাবে। নাম্বার 1 এর ভ্যালু হচ্ছে 10 আর নাম্বার 2 এর ভ্যালু কত, কার্সর রাখি আবার, সো 25। সো 10 আর 25 এর ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে স্টোর হবে। তাহলে এটা কত হবে 25। সো স্টেপ ওভার এন্ড দেন ম্যাক্স এর উপর কার্সর রাখলে দেখা যাবে 25। ওকে, সো এটাকে আবার প্রিন্ট করতেছে, স্টেপ ওভার করি। সো এখানে দেখা যাবে যে প্রিন্টেড হইছে কনসোলে। ওকে, দিস ওয়ান এন্ড দেন এখন এই লাইনে ডিবাগ পয়েন্টার সেট করা। তাহলে এই লাইনে ম্যাক্স এর ভ্যালু কত, ম্যাক্স ইকুয়াল 25 আর নাম্বার 3 এর ভ্যালু কত 30.35। তাহলে এই দুইটার ম্যাক্সিমাম ভ্যালু আবার এখানে স্টোর হবে। সো স্টেপ ওভার করলে দেখা যাবে ম্যাক্স 1 এর ভ্যালু কত 30.35। the number 3 is the maximum between 3 numbers। তো এখন সেটাকে আবার প্রিন্ট আউট করতেছি। এখন এই জিনিসটা কথা আসতে পারে যে এই জিনিসটা চাইলে তো আমরা এক লাইনেও করতে পারি। কিভাবে সেটা, দুইটা লাইনকে একটা লাইনে কিভাবে করতে পারি? সো প্রথমে আমরা যদি এরকম করতাম math.max, ওকে, সো ম্যাক্স প্রথমে বের করতেছি কার জন্য, এইটুকে ক্লোজ করে দিই। সো প্রথমে বের করতেছি নাম্বার 1 এন্ড নাম্বার 2 এর জন্য। তাহলে প্রথমে পাঠাচ্ছি নাম্বার 1, পরে পাঠাচ্ছি নাম্বার 2। ওকে, পাঠালাম। এখান থেকে যে ভ্যালুটা আমরা রিটার্ন করতেছি এটা তো এখানেই আছে। তাহলে এটা একটা কাজ করতে পারতাম না, কন্ট্রোল এক্স দিয়ে আমি আবার বলি math.max, ভিতরে আমি এটা পাস করব প্রথমে। এইটুকু মানে হচ্ছে কি নাম্বার 1 এন্ড নাম্বার 2 এই দুইটার ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু এইটুকুর মধ্যে আছে, হাইলাইট করা জায়গাটুকু। এবং এখান থেকে যেই ভ্যালুটা রিটার্ন করতেছে সেটার সাথে নাম্বার 3 কম্পেয়ার করতেছে। তাহলে এটার সাথে এটা কম্পেয়ার করলে যা পাবে সেটা আবার আমি এখানে কিন্তু স্টোর করতে পারতেছি। ফাইনালি যখন সাপোজ ম্যাক্স ইকুয়াল, এখন যদি ম্যাক্সিমামটা প্রিন্ট আউট করি, রান করি, তাহলে কিন্তু 30.35 পাচ্ছি। দেখেন নাম্বার 1 নাম্বার 2 এই দুইটার ম্যাক্সিমাম যা হচ্ছে সেটার সাথে নাম্বার 3 এই দুইটা কম্পেয়ার করে আরেকটা ম্যাক্সিমাম পাচ্ছে, সেটাকে পরবর্তীতে এখানে আপডেট করে দিচ্ছে। তো এইভাবে আমরা চাইলে এট এ টাইম অনেকগুলো নাম্বারকে এভাবে ম্যাক্স ভ্যালু ফাইন্ড আউট করতে পারি। সো মিনিমাম ভ্যালু তাহলে সেম থিং, এই তিনটার মধ্যে যদি আমি মিনিমাম ভ্যালু ফাইন্ড আউট করতে চাই তাহলে আমি কি বলবো math.mean। সো mean of what, mean of number 1 and number 3, sorry number 2, number 1 and number 2 এই দুইটা থেকে আমি একটা মিনিমাম ভ্যালু পাচ্ছি। তো এই স্টেটমেন্টটাকে একটা আর্গুমেন্ট হিসেবে পাস করব আরেকটা মেথডের ভিতরে math.mean। এখানে প্রথম আর্গুমেন্টে অথবা সেকেন্ড আর্গুমেন্টে যদি এটা পাস করি একই জিনিস। সো এখান থেকে একটা ম্যাক্স মিনিমাম ভ্যালু পাবো, সেই মিনিমাম ভ্যালুর সাথে নাম্বার 3 কম্পেয়ার করতেছি, এই দুইটার আবার হচ্ছে মিনিমাম বের করতেছি। এভাবে আমরা চাইলে তিনটা নাম্বারকে কম্পেয়ার করে মিনিমাম ভ্যালু রিটার্ন করতে পারবো। তাহলে আমি স্টোরও করতে পারি এটা ডাবল টাইপের একটা ভ্যারিয়েবলের মধ্যে, লাইক মিন। সো system.out.println min। ওকে, সো রান করলাম। এখন যদি মিনের ভ্যালুটা দেখতে চাই, তিনটা ভ্যালুর মধ্যে কোনটা হচ্ছে সবচেয়ে ছোট, 10। আমি কেন 10.0 পাইছি, কারণ হচ্ছে সে যখন ডবল টাইপের একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখছে সেটাকে তখন ডবল ভ্যালু হিসেবে কনভার্ট করে ফেলছে অটোমেটিক্যালি। তো এটাকে আমরা বলতেছিলাম কি
ওয়াইডেনিং কাস্টিং, আমরা কাস্টিং শিখছি। সো এটাকে বলা হয় হচ্ছে ওয়াইডেনিং কাস্টিং। একটা ভ্যালুকে 10 আসার কথা বাট সেটা 10.0 হিসেবে রিটার্ন করতেছে 10.5। সো তখন যদি আমি এটা বলি তখন এটা আবার ডবল টাইপের বিহেভ করবে, তাহলে এটাও তখন ডবল টাইপের বিহেভ করবে 25.0। রান করি 10.5 আসবে এখন। তাহলে এটা কিন্তু সিনারিওটা পুরো চেঞ্জ করে ফেলছে, তখন কিন্তু সব হচ্ছে ডবল টাইপের ভ্যালু নিয়ে হ্যান্ডেল করতেছে।